আজ বানাবো চিকেন মালাই কাবাব। দারুণ জুসি হয়, দারুণ সফট হয়, দারুণ খেতে হয়। চলুন দেখে নিই কিভাবে বানাতে হয় আর কেমন কি কি লাগে। প্রথমে মাংসটাকে ম্যারিনেশন করতে হবে। আদা রসুনের পেস্ট দিলাম আর 2 টেবিল স্পুন লেমন জুস দিলাম, দিয়ে ভালো করে মাংসটাকে মেখে রাখতে হবে 30 মিনিটের জন্য। এরপরে আরেকটা ম্যারিনেশন আছে, কিন্তু এটা আগে 30 মিনিটের জন্য করে রাখতে হবে। ভালো করে মাখিয়ে এটা ফ্রিজে রাখার দরকার নেই। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি বাকি জিনিসগুলো দিয়ে ম্যারিনেশন করব। আমার লাগছে হচ্ছে জল ঝরানো টক দই, লাগছে হচ্ছে গরম মশলা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, ব্ল্যাক পেপার পাউডার, চিজ, নুন, এলাচ গুঁড়ো আর হচ্ছে ফ্রেশ ক্রিম। এগুলো এক এক করে ঢালবো আমি। ঢেলে ভালো করে মিক্স করে নেব। ভালো করে আমি এগুলোকে মিক্স করে দিয়েছি। এবার এক এক করে মাংসের পিসগুলো নিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে 4-5 ঘন্টার জন্য রেখে দেবো, কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে। আমি ম্যারিনেশন করে ফ্রিজের মধ্যে 4-5 ঘন্টার জন্য রেখে দেবো। এবার স্টিকগুলোকে তেল দিয়ে মাখিয়ে দিতে হবে আস্তে আস্তে করে। তেল দিয়ে মাখালে মাংসগুলো ঢুকতে হেল্প হবে। ভালো করে আমি তেল দিয়ে মাখিয়ে রাখলাম। এবার আমি আস্তে আস্তে প্রত্যেকটা স্টিকের মধ্যে 3 পিস হোক 4 পিস হোক করে আমি মাংসগুলোকে ঠিক এইভাবে ঢুকিয়ে রাখবো। প্রত্যেকটা স্টিকে 2 পিস হোক 3 পিস হোক, যেরকম সুবিধা সেরকম ভাবে আমি মাংসগুলোকে ভেতরে ভেতরে মাংসের টুকরোগুলোকে ঢোকাবো। খুব এই সময় ম্যারিনেশনের পরে যেহেতু খুব নরম হয়ে যায়, মাংস ম্যারিনেশনেরটাই আসল, যেহেতু নরম হয়ে যায় সেহেতু কোনো প্রবলেম হয় না এগুলোকে ঢোকাতে স্টিকে। আমরা কিন্তু বাজার থেকে স্টিলের স্টিকও পাওয়া যায়, তো আমি বেশিরভাগ এরকম স্টিল কাঠেরটা ইউজ করি, তো ভালো হয়। প্রত্যেকটা মাংসকে এরমভাবে আমি স্টিকের ভিতরে ভরে রাখবো। আমার জায়গা ছিল বলে আমি আরেক পিস করে ঢুকিয়ে দিচ্ছি। এইবার গ্যাসের ওভেনের মধ্যে একটু অয়েল ব্রাশ করে এগুলোকে একটু পুড়িয়ে নেব, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। উল্টে দেব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এইবার প্যানে আমি অয়েল ব্রাশ করে এগুলোকে, যেগুলো আমি একটু সেঁকে নিয়েছি সেই স্টিকগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢেকে দেব। আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ আবার একটু অয়েল ব্রাশ করে দিয়ে দিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দারুণ কিন্তু হয়েছে দেখতে, খেতেও ঠিক ততটাই ভালো হয়। এবার বাকি স্টিক দিয়ে দিচ্ছি। এবার আমার সার্ভের জন্য একদম রেডি মালাই টিক্কা কাবাব।
দারুণ খেতে।